আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী। প্রথম বক্তব্যে যে হুঁশিয়ারি দিলেন মোজতাবা খামেনি। যুক্তরাষ্ট্রের নিখুঁত হামলায় ব্যর্থতা, কত নিরীহ মানুষের প্রাণ গেছে। বাংলাদেশ, ভারত, চীন সহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মুজতাবা খামেনি। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তিনি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে, সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে। তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সমর্থন করে, নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সাহায্য করতে চায়। এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন এই বাহিনী ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে ও আক্রমণের শিকার তখন দুর্দান্ত কাজ করছেন। প্রথম বক্তব্যে যে হুঁশিয়ারি দিলেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তিনি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন এই বাহিনী ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার তখন দুর্দান্ত কাজ করছেন। জ্বালানির বাজার নিয়েও মন্তব্য করেছেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। যুক্তরাষ্ট্রের নিখুঁত হামলায় ব্যর্থতা, কত নিরীহ মানুষের প্রাণ গেছে। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে হামলা চালায়। আগ্রাসন শুরুর দিনই ইসলামী প্রজাতন্ত্রের উপকূলীয় প্রদেশ হরমুজগানের মিনাব শহরে বহভয়াবহ আক্রমণ করে ওয়াশিংটন ও তেল আবিব। সেখানে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন টমাহাক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল বলে বেশ কয়েকটি প্রমাণ ইতোমধ্যে প্রকাশ হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এখনও এর দায় স্বীকার করেনি। ওই হামলায় ১৮০ জনের মধ্যে কোমলমতি শিশুর প্রাণ গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মিনাবের সাজারেহ তাইয়েবা নামে বালিকা বিদ্যালয়টিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু না করে থাকলে মার্কিন বাহিনী আবার তাদের ভুল নিশানা কিংবা নিখুঁত হামলার টার্গেট নির্ধারণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্রের সেনারা তথ্যগত ভুলের কারণে কিংবা নিখুঁত আক্রমণের ব্যর্থতার কারণে দেশে দেশে বহু বেসামরিক নাগরিক হত্যা করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, এর আগেও মার্কিন সেনারা ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বহু নিরীহ নাগরিককে হত্যা করেছে বলে পরে প্রমাণ বের হয়েছে। কেবল সামরিক স্থাপনা ও নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার মার্কিন দাবি সত্ত্বেও দেশটির সশস্ত্র বাহিনীর বেসামরিক মানুষ হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে, যা কখনো কখনো ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছে। ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা হামলার সময় বেলগ্রেডে অবস্থিত চীনা দূতাবাসের একটি অংশকে যুগোস্লাভীয় সামরিক স্থাপনা হিসেবে ভুল শনাক্ত করে সেখানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই হামলায় ৩ জন চীনা সাংবাদিক নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হন। বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র তাদের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও ভারতের নামও। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হল। খবর বিবিসি বাংলার।
বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, সেকশন 3 অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে। এই তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়া যায় তাহলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে। গ্রিয়ার বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন তা জুলাইয়ে শেষ হওয়ার কথা। এর আগেই এই বাণিজ্য তদন্ত শেষ করার আশা করছেন তিনি। তদন্তের আওতায় বাংলাদেশ সহ অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও নরওয়ে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার নাম এই তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয় যে গত বছর এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ। গত বছর এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ বলে কয়েক সপ্তাহ আগে রায় দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায়ের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি সে সময় আদালতের ওই রায়তে ভয়াবহ বলে মন্তব্য করেন এবং তার বাণিজ্য নীতি বাতিল করা বিচারকদের মূর্খ বলে সমালোচনা করেন।